অঙ্কটা আছে পি এর ভ্যালু দিছে 2, -3 আর কিউ দিছে 3, 0 এবং আর দিছে 0, 1 শীর্ষক বিশিষ্ট পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এটা যদি আমাদের পি হয়, এটা যদি আমাদের কিউ হয়, এটা যদি আর হয়, তাহলে আমরা এখান থেকে এই পি কিউ আর এর ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। তো এটা বের করার জন্য আমরা দুইভাবে করতে পারি। আমরা যদি এখানে চাই পি কিউ এর লেন্থ বের করতে পারি, পি কিউ, কিউ আর এবং পি আর এই তিনটা লেন্থ বের করে পি আর, ঠিক আছে, এই তিনটা লেন্থ বের করে আমরা কি করতে পারি, এটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। সেটা কিভাবে? আমরা যে সূত্রটা ব্যবহার করি, যদি আমাদের বিষমবাহু ত্রিভুজ হয় তখন আমরা ব্যবহার করি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস এ হচ্ছে কত, এটা এ যদি হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ বি সি হচ্ছে এখানে যে সাইড গুলো পাবো, অর্থাৎ পি কিউ, কিউ আর এবং পি আর যেগুলো পাবো এগুলো থেকে আমাদের এখানে এ বি সি। এরপর আমাদের এস থেকে এস হচ্ছে অর্ধপরিসীম, অর্থাৎ এস ইকুয়ালস টু আমরা জানি যে কি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা এটা বের করতে পারি, অথবা আমরা চাইলে এটাকে এভাবেও করতে পারি। দেখো আমি আরেকটা সূত্র তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। আমরা জানি কি হাফ ইন্টু ত্রিভুজে যদি আমাদের তিনটা কোঅর্ডিনেট পয়েন্ট থাকে তখন আমরা এটাকে এই সূত্র দিয়ে এটাকে লিখতে পারি। হাফ দিয়ে আমরা কি লিখবো, x1 y1 মাইনাস y3 প্লাস এরপর হচ্ছে কি x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2, ঠিক আছে। এখানে আমরা মডুলাস দিয়ে এটা শেষ করবো। তো আমরা জাস্ট এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি তাহলে আমরা এখান থেকে কত পাবো দেখো। আমি ভ্যালুগুলো পুট করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কত, এটা হচ্ছে কত 2 0, 1 0 মাইনাস 1 প্লাস 3 1 প্লাস 3, এরপর আমাদের এখানে আছে কত প্লাস 0, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি এখান থেকে পাবো আমরা এখানে 5। তোমরা এটা হিসাব করে দেখতে পারো। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে কত, ক।